সালামু আলাইকুম, কেমন আছেন? আজকে আমরা একটা আলোচনা করব জাপানের ট্যুরিস্ট ভিসা সম্পর্কে। জাপান, আপনারা সবাই জানেন যে গত বছর থেকে জাপান বাংলাদেশিদের জন্য তাদের ট্যুরিস্ট ভিসা ওপেন করেছেন এবং তারা তাদের একটা ভিএফএসও ওপেন করেছে বাংলাদেশে। তো জাপান গভর্নমেন্ট বাংলাদেশিদের জন্য কোনো ভিসা ফি রাখেনি, তবে তারা ডেট নেওয়ার জন্য এবং ওদের ভিএফএসটা ইউজ করার জন্য 1900 থেকে 2000 টাকার মতো একটা সার্ভিস চার্জ রাখে। তো জাপানে যারা ট্রাভেল করতে চান, খেয়াল রাখবেন যে আপনাদের জন্য 4-5টা কান্ট্রি ট্রাভেল করা থাকে। ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি ট্রাভেল করা থাকলে তো খুবই ভালো। এর সাথে যেটা আপনাকে সাথে দিতে হবে সেটা হচ্ছে ট্যাক্স রিটার্নের কাগজ। ট্যাক্স রিটার্নের কাগজ বলতে যেটা আমরা সোজা বাংলা যেটা বলি মুড়ির কাগজটা, সেই যে আমি টাকা জমা দিয়েছি ওই কাগজটা তারা চায়। ওইটা নোটারি করে তাদেরকে দিলে এবং ডেটটা নিতে হয়। ডেট পেতে আবার সময় লেগে যায়। হ্যাঁ, তো যাদের ট্রাভেল করার ইচ্ছা আছে তারা খুব দ্রুতই যোগাযোগ করবেন, কারণ ওদের ডেট সহ পাসপোর্ট জমা দিয়ে প্রায় ভিসা হয়ে চলে আসতে প্রায় 2 মাসের কাছাকাছি সময় লাগে। তো যেটা প্রথমে করতে হবে তাদের ডেটটা নিতে হবে। তো ডেটটা তারা মান্থলি 1-2 বার ছাড়ে। তো আমাদের কাছে আপনারা ডেট নেওয়ার জন্য হেল্প নিতে পারেন। সেই ক্ষেত্রে আপনাদের পাসপোর্টের ইনফরমেশন পেজটা আমাদের কাছে পাঠিয়ে দিয়ে রাখলে আমরা আপনাদের জন্য ডেটটা নিয়ে রাখবো। তারপর যে ডেট ওইখানে পাওয়া যায় ওই ডেটে গিয়ে জাপান ভিএফএসে ডকুমেন্টসটা দিয়ে আসলেই ভিসাটা ওরা 8-10 দিন পরে আপনাকে একটা ভিসার নিউজ জানিয়ে দিবে। তো এখন আর আগের মতো ওই এত কঠিন বা কোনো কিছুই নাই জাপানে। জাপান খুব সহজেই ট্যুরিস্ট ভিসা দিচ্ছে। শুধু আপনি খেয়াল রাখবেন যে আপনার জন্য 5-6টা কান্ট্রি ট্রাভেল করা থাকে, ব্যাংকে 7 থেকে 8 লাখ টাকার মতো জমা থাকে সেভিংস অ্যাকাউন্টে, এবং আপনার ট্যাক্স রিটার্নের জন্য লাস্ট 3 ইয়ার্সে ক্লিয়ার থাকে। ধন্যবাদ। সকল সাহায্যের জন্য বা ট্রাভেল রিলেটেড যে কোনো ব্যাপারে কথা বলতে চাইলে আমাদের ইকো ট্রিপার্সের বনানী অফিসে চলে আসুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন।